আমার অনেক ভাই বোনেরা মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তাহাজ্জুদ পড়ি, আমার সমস্যা তো শেষ হচ্ছে না, আমার বিপদ কাটতেছে না, আমার চাওয়া পূরণ হচ্ছে না। আমি শ্রদ্ধার সাথে বলি, ইবাদত যা করবেন কোনো কিছু পাওয়ার আশাই করেন না, শুধু একমাত্র রবকে খুশি করার আশায় পড়বেন। আপনি এটা মনে করবেন না আমি নামাজটা পড়বো গোল্ডেন এ প্লাস পাবো, আল্লাহর ওয়াস্তে এই চিন্তা অন্তরে রাখেন না। আপনি বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য পড়বো, এবার আমার রব খুশি হয়ে জানা দেয়, আমার রব খুশি হয়ে জানা দেয়। আমার নির্দিষ্ট কোনো চাওয়া নাই, কারণ আমি আমার ভালো যতটুক জানি তার চাইতে বেশি আমার আল্লাহ জানে। সবচাইতে বড় কথা, আপনি আপনাকে যতটুক ভালোবাসেন তার চাইতে 1000 গুণ বেশি আপনার রব আপনাকে ভালোবাসেন। আপনি আপনার ভালো আর কদ্দুর জানেন? অনেকে তো ভালো মনে কইরা ফালাই বিয়ে করছিল, তো অনেকে ভালো মনে কইরা পালাই বিয়ে করে না, 6 মাস বাদা হবে। আয় কি গইলাম, আছে না ভাই, আছে না? বলেন না আছে না? এখানে অনেক দোকানদার আছে ঝগড়া কইরা যুদ্ধ করে দোয়ানি লইম দেয় না, আর দম ভরিব দে লই 6 মাস বাদা হতে লাভ নাই। বুঝতে পারছি? মনে রাখবেন, রিজিক কোন নির্দিষ্ট কাজের মধ্যে নাই, আজীবন মাথায় রাখবেন। আপনি মনে করছেন যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, চেষ্টা করেন, হলে হলেন, না হলে নাই। বিসিএস ক্যাডার না হলে যে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে বিষয়টা তো তা নয়। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহান। আপনার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। তো সুতরাং আপনার টেনশন করার দরকার নাই। তো আপনি শুধু শুকরিয়া করেন, ইস্তেগফার করেন, যতটুকু পারেন সৎ থাকেন, ইবাদত করার চেষ্টা করেন, নবীর আদব প্রেম নিয়ে চলতে থাকেন। আপনার রিজিক আপনার আল্লাহ পৌঁছায় দিবে, যেখানে আপনি থাকেন সেখানেই পৌঁছায় দিবে। সুবহান। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কোন নির্দিষ্ট কাজের মধ্যে কোন রিজিক, এটা আল্লাহ যার কাজের মধ্যে যা রেখেছেন সেটা আপনি পাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ইবাদত করব একমাত্র কার খুশির জন্য? এবার উনি খুশি হয়ে যা দেন আমরা সেটাই আলহামদুলিল্লাহ হিসেবে গ্রহণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়বেন, তার মানে এই না যে আপনি কাঁটা ফুটবেন না। আপনি রোজা রাখবেন তার মানে এটা না যে আপনার বিপদ আসবে না। আপনি হজ করবেন তার মানে এটা নয় যে আপনার